হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। আর একটা ধামাকাদার বড় ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে তোমরা তো সেটা দেখে বুঝতে পেরেই গেছো। আর সেই টপিকটা ছাড়াও কিন্তু অনেক কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করার আছে। আর ফার্স্টেই তোমাদের সাথে আমি শেয়ার করি আজকে আমি যে ইন্ট্রোটা দিচ্ছি এত সেজেগুজে কী কারণে। মানে নর্মালি তো আমি এইভাবে দিই না। আর হ্যাঁ, আমি কিন্তু কোথাও বেরোচ্ছি না, কোথাও যাচ্ছিও না, তাহলে কেন আমি সেজেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা আশা করি বুঝতে পারবে একটু আধটু, বাট যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি এখনো পর্যন্ত তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলি, বা যারা নতুন দেখছো আমার ভিডিওটা তাদেরকেও বলি। আমার ইনস্টাগ্রামে একটা ছোট্ট অ্যাকাউন্ট আছে যেটাতে আমি আমার পছন্দের ফটো এবং ভিডিও রিলস সমস্ত কিছু শেয়ার করি। সো কালকে সেই অ্যাকাউন্টের একটা রিলস 1 মিলিয়ন ভিউজ হয়েছে। মানে সেই কারণেই আর কি আমি ইনস্টাগ্রামের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম, তাই এত সাজগোজ। কারণ ইনস্টাগ্রামে যেহেতু আমি এরমভাবে আমার ফেস দিয়ে কোনোরকম কোনো ভিডিও বানাই না, তো তাই ভাবলাম যে প্রথমবার যেহেতু বানাচ্ছি তো একটু সাজগোজ না করে করলে কেমন একটা লাগে, তো সেই কারণেই আর কি। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, যে কোন ভিডিওটা 1 মিলিয়ন ভিউজ ক্রস করেছে, অবশ্যই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে চেক আউট করো। আর হ্যাঁ, সমস্ত কিছুর লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে, মানে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই যে 1 মিলিয়ন ভিউজটা হয়েছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ ইনস্টাগ্রামে মূলত খুব জোর 2 আর 3K, মানে একটা ভিডিও হয়তো খুব জোর 5 আর 8K ভিউজ ক্রস করেছে, কে ঠিক আছে, মিলিয়ন না। তো তার মধ্যে থেকে কালকে যেহেতু ফার্স্ট টাইম 1 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা আমার কাছে মানে একটা আনবিলিভেবল ব্যাপার। বাট মানে প্রথমে তো আমি ভেবেই নিয়েছিলাম যে হয়তো ইনস্টাগ্রামে কিছু একটা গ্লিচ চলছে বা কিছু একটা এরর হচ্ছে যার কারণে এরকম দেখাচ্ছে আমাকে, কারণ এটা আমার কাছে সত্যি অস্বাভাবিক একটা ব্যাপার। বাট না, ফর্চুনেটলি ব্যাপারটা সত্যি ঘটেছে যে আমার একটা রিলস 1 মিলিয়ন ভিউজ হয়েছে। অনেক কমেন্ট, অনেক লাইক, অনেক সুন্দর সুন্দর কমেন্ট হয়েছে। তো যাই হোক, তো ওসব কথা বাদ দাও, যারা দেখো অবশ্যই গিয়ে দেখে আসো। আর আজকের ভিডিওটা স্টার্ট করি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে সকলের খুব ভালো লাগবে। ওয়েদারটা একবার তোমাদের সাথে শেয়ার করি, কেন এখন যেহেতু বর্ষাকাল তো প্রায়ই এরকম সুন্দর একটা ওয়েদার থাকছে, ঠিক আছে। মানে আজকে সকাল থেকে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, সবসময় বৃষ্টি হচ্ছে না। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে দারুণ লাগছে, দারুণ। আমাদের বাড়ির এই জায়গাটা, মানে আমাদের এই বাগানটা সম্পর্কে দুটো কথা বলি। শীতকালে যখন মানে শীতের সিজনের যে ফুলগুলো এখানে আর কি লাগানো হয় গাছগুলো, তখন তো এই জায়গাটা একটা আলাদাই সুন্দর দেখতে লাগে। কিন্তু বর্ষাকালে তোমার হয়তো অত ফুল এখানে নেই, কিন্তু যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে না, গাছগুলো একদম পুরো সতেজ থাকছে সবসময়, তো দারুণ দেখতে লাগছে কিন্তু। আর এই যে দুটো ফুল, ঠিক আছে, এই দুটো ফুল যেহেতু মানে এইরকম টাইমেই হয় আর কি, এটাই ওদের সিজন। তো শীতকালে একদম পুরো ফাঁকা হয়ে থাকে, ঠিক আছে, এই দুটো গাছ। কিন্তু এইরকম টাইমে পুরো একদম ফুলে ভর্তি হয়ে থাকে। আর আজকে ওয়েদারটা তোমাদের একবার দেখাই। সকালবেলা অবশ্য দেখিয়েছে, কিন্তু এখন আবার একটু আলাদা ওয়েদার। এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম ক্লিন আকাশ, ঠিক আছে। আর ঠিক এই সাইডটা মানে আমাদের বাড়ির ভেতরের সাইডটা দিয়ে দেখালে তোমরা দেখতে পাবে পুরো কালো মেঘে ভর্তি, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে, মানে রোদ হোক, সারাদিন রোদ হয়ে থাক, কিন্তু গুমোট গরমটা যেন না থাকে। সো আমি একদম রেডি হয়ে গেছি, ভাইও রেডি হয়ে গেছে। এখন এবার আমরা বেরোবো। আর আমাদের বেরোনোর কথা ছিল 4:30, এখন মোটামুটি 5টা বেজেই গেছে। লেটটা হলো তার কারণ বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, সেই কারণে। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, আর ভাইও সেই কারণে ডাক এনে, যেহেতু বৃষ্টি পড়ছিল। তারপরে বৃষ্টিটা থামতেও আমাকে ডাকলো, তখন আমি বললাম যে চো তাড়াতাড়ি রেডি হওয়া, বেরোনো যাবে নিয়ে। এখন তো আকাশ মোটামুটি ক্লিয়ারই দেখতে পাচ্ছি, তো চলো চটপট বেরোই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর অনেক দিন পরে না আমি একটুখানি সেজেছি, আমার একটা নিজেরই কেমন লাগছে, মানে সেজেছি বলছে মানে মানে বহু যুগ পরে আমি লিপস্টিক পরেছি। আর যে লিপস্টিকটা পরেছি সেটাও বহু যুগ আগেকার। আর একটা এরকম কানের পরেছি, আমি ভেবেছিলাম আমি ট্যাপ কানের পরবো, তা বললাম না, এই ড্রেসটার সাথে এই কানেরটা ভালো যাচ্ছে। তো সেই কারণেটা বললাম একটু বেশি বাড়াবাড়ি সেজে ফেলেছি আমার মনে হচ্ছে। যাই হোক, আর আর কি বলবো, আর কিছু না। তো চলো এবার চটপট বেরোই, বেরিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো পুরোটা। এই যে ভাই এখানে রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। কিন্তু আবার একটু মেঘলা, না সন্ধ্যা হয়ে গেছে বলে আমার লাগছে, আমি বুঝতেও পারছি না। যাই হোক, চটপট এখন বেরোনো যাক।
এবারে একদম ডাইরেক্ট মালিয়াতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবে। আর আজকে তো ওয়েদারটা খুব সুন্দর আছে আর আকাশটাও খুব ব্যাপক আছে, তো সেই কারণে আর কি ভিডিওটা করলাম। যাই হোক, তো এখন ভাই গাড়ি চালাচ্ছে আর কি এইটুকু রাস্তাটা দিয়ে, মানে এই গ্রামের মধ্যে যতটুকু আছি, তারপরে আমি গাড়ি চালাবো। যাই হোক, তো চলো এবার মালিয়া গিয়ে তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা এখন ঢুকে গেছি মালিয়া। তো এই হচ্ছে মালিয়ার রেলগেট। আমরা রেলগেট টপকে এবার যাবো মালিয়া পার্কের সাইডে। তো অনেক দিন পর, বহু যুগ পরে মালিয়া এলাম। তো চলো ওপারে যাই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। সো আমরা মালিয়া পার্কের দিকে যাচ্ছি, আর এখানে তোমরা রাস্তার সাইডে সাইডে দেখতেই পাচ্ছ আর কি, মানে চিকিৎসা কেন্দ্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর কি এখানে রাখা আছে। অনেকে রেস্ট নেবে, তাদের জন্য ব্যবস্থা করা আছে। তো আমরা মালিয়া পার্কে ঢুকবো একবার, দেন আমরা পুরো মানে আবার রাস্তাটা কন্টিনিউ করবো। এই যে মালিয়া পার্ক, আমরা এসে গেছি। আমরা তো মালিয়া পার্কের ভেতরে ঢুকে গেছি। এখানে লোকজন আর কি বিশ্রাম নেয়, বা এখানে যেহেতু শিব ঠাকুরের স্ট্যাচু আছে ওখানেও অনেকে জল ঢালে। শুধু ভাঁড় পড়ে আছে দেখো জলের, বাপ রে বাপ, যা তা অবস্থা। স্যার বাদ দে, মানে এখানে এখন অনেক বলতে গেলে অনেক কথাই বলা যায়। স্ট্যাচুটাই তোমাদেরকে বলছিলাম, এখনো কত মানুষ মানে জল ঢালতে উঠেছে দেখো। পার্কটা মনে হয় খোলা আছে, যাই। থেকে বজরংবলীর এই মূর্তিটাই তোমাদের সাথে মানে শেয়ার করছিলাম আমি। তো এখন তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো শুধু মানে কত জলের ভার, মানে এখানেই এত, ঠিক আছে। মানে সিরিয়াসলি বলছি, এবছরে যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছে শ্রাবণী মেলাতে তারকেশ্বরে, সেই কারণে মানে মালিয়া পার্কের অবস্থা খুবই খারাপ, মানে যেটা অন্তত আমি বুঝাচ্ছি। এখানে শুধু ঢাকনা পড়েছে দেখো কত খালি। তো বহু যুগ পরে মালিয়া পার্কে এলাম, কিন্তু এর আগের বারেও এসেছিলাম। আজকে সেকেন্ড সোমবার, বাট স্টিল অবস্থা খুবই খারাপ, মানে এত বাজে অবস্থা মালিয়া পার্কে, সত্যি কথা বলতে গেলে। মানে কোনো রকমভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো রকম ব্যবস্থা নেই। হ্যাঁ, যারা লোকজন আসছে, জলযাত্রীরা আসছে, তাদের বসার জায়গা এইসব তো আছেই, স্বাভাবিক ব্যাপার। আর পার্কে তো বসার জায়গা থাকবে, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমার মনে হলো মানে একটু বেটার হতো। যাই হোক, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর পুরো রাস্তাটা ভিডিও করতে করতে তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম কি আজকে ভিড় আছে না আছে, তো তোমরা তো দেখতেই পাবে। আমরা এখন এসেছি মানে ফুচকা খেতে, আর এখানে যত ফুচকা থেকে আরম্ভ করে যা খাবার পাওয়া যায় সবই কিন্তু নিরামিষ, ঠিক আছে। ভাই খাবে না, আমি খাবো। আমরা বেরিয়ে গেছি, একটু আসতে সবাই, আমরা বেরিয়ে গেছি। তো এবার জাস্ট তোমাদেরকে আমি মিউজিক দিয়ে রাস্তায় এই জলযাত্রীদেরকে দেখাবো, আর কিছু বলার মতন নেই। তো চলো তোমরাও দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে।
এভরিওয়ান, তো কালকে ভিডিওটা আমার এন্ড করা হয়নি। কালকে বাড়ি আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিলো, তার কারণ আমার একটু কাজও ছিল, সেগুলো আমরা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করার আছে, সেই কারণে ভাবলাম একবারে আজকে সকালবেলায় ভিডিওটাও এন্ড করবো, প্লাস যে কথাগুলো আছে সেগুলো তোমাদেরকে বলবো। সো কালকে বেসিক্যালি আমরা জলযাত্রী তো দেখতে গিয়েছিলামই, কিন্তু মানে কালকে আমরা একটু বেশি মানে এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে হ্যাঁ মানে প্রত্যেক বছর যেরকমটা হয় সেরকমই, যে অনেক জলযাত্রীদের দেখতে পাবো, ভিড় হবে রাস্তাতে, ভালো রকম রাস থাকবে, কিন্তু সেই জিনিসটা হয়নি কালকে। কালকে যখন আমি আসছিলাম রাস্তা দিয়ে, আমি ভাবছিলাম যে আজকে এত ভিড় কম কী করে হতে পারে। কেননা দেখো, কালকে প্রথম কথা হচ্ছে কালকে মানডে ছিল, ঠিক আছে, ভিড়টা বেশি হওয়ারই কথা। এবার হ্যাঁ আমি তখন ভাবছিলাম যে হয়তো সোমবার বিকালা হয়ে গেছে, সেই কারণে হয়তো ভিড়টা একটু কম হচ্ছে, রবিবার হলে হয়তো ভিড়টা আর একটু বেশি হতো বা অনেক জলযাত্রীদের দেখতে পেতাম। কিন্তু আমি পরে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এটা হচ্ছে শ্রাবণ মাস, মানে বাবার জন্ম মাস, তারকনাথ বাবার জন্ম মাস। তো সেই ক্ষেত্রে এই মাসটাতে অন্তত এরকম কোনো রুলস বা এরকম কেউ কিছু মানে না যে সোমবার দিনই আমাদেরকে বাবার মাথায় জল ঢালতে হবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা দিনই খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই মানে কী বলবো, মানে খুবই একটা বিশ্বস্ত দিন, প্রত্যেকটা দিন হয়। তো সেই ক্ষেত্রে আমি তারপরে ভাবলাম যে তাহলে কেন এত কম জলযাত্রী আমি দেখতে পেলাম। কারণ এর আগের বছর আমি মামাদের সাথেও গিয়েছিলাম, প্রচুর জলযাত্রী দেখেছিলাম। আমি ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করেছি, শর্টস ভিডিওতে শেয়ার করা আছে। বাট কালকে আমি আলটিমেটলি যেরকম এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম সেই জিনিসটা হয়নি। পরে রাত্রের দিকে আমি রিয়েলাইজ করলাম একটা বিষয়, কেন আমরা কম দেখেছি। আবার তোমাদেরকে বলি, আমাদের যে ওই রোডটা, মানে ওই কামারকুণ্ডু, নালিকুল, মালিয়া, হরিপাল, তারপরে আরও 3-4টা স্টেশন আছে, তারপরে গিয়ে হচ্ছে তারকেশ্বর, ঠিক আছে। এবার এর আগের বারে ভিড়টা আমরা এই কারণেই দেখতে পেয়েছিলাম, প্রথম কথা আমি ভুল যদি না হয় আমরা গিয়েছিলাম রবিবার দিন সন্ধ্যাবেলা। আর সেকেন্ড হচ্ছে কামারকুণ্ডুতে একটা নতুন ব্রিজ হয়েছে, অনেক দিনই হয়েছে, এর আগের বছর পর্যন্ত ওটা বন্ধ ছিল, কিন্তু এবছর সেটাকে খুলে দেওয়া হয়েছে। তাই সবাই তোমার ওই কামারকুণ্ডু ব্রিজ হয়ে তারকেশ্বর যাচ্ছে। তো সেই কারণে ওই নালিকুলের রাস্তাটা বা নালিকুলের ওপরে যে মালিয়া, ওই রাস্তাটাতে ভিড়টা একটু কম আছে, বুঝতে পেরেছো? তো পরে এটা আমি বুঝলাম, আমি মাকেও বলছিলাম, মানে লিটারালি বাড়ির সবাই, মানে মাও বলছে যে ভিড় এত কম তো হওয়ার কথা নয়। কারণ যত যাই হোক না কেন, যতই সোমবার বিকালবেলা হোক না কেন, মানে কালকে অ্যাটলিস্ট যেরকম আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি সেটা 1%ও না, ঠিক আছে, ভিড়ের মানে কিছুই না ওটা। তো সেই ক্ষেত্রে পরে আমি এটা ভাবলাম যে তার মানে ওই কামারকুণ্ডু ব্রিজের ওপর দিয়েই মেনলি সবাই গেছে, তো সেই কারণে এই দিকের রাস্তার ভিড়টা অনেকটা কম হয়েছে। তো এটাই হলো গিয়ে মেন ব্যাপার। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যাই হোক তোমাদের সকলে দেখতে খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, টাটা।